সারা বাংলা দেশ এমনকি সারা পৃথিবী গর্জে উঠেছে আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনা নিয়ে। প্রতিবাদ চলছে অবিরাম, কিন্তু বিচারের বাণী এখনো কেঁদে চলেছে নীরবে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন অমানবিক অত্যাচারে শেষ হয়ে যাওয়া চিকিৎসকের মা। কি লিখলেন তিনি? ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল আমার মেয়ে। একটা মেয়ে হয়ে ডাক্তার হতে চেয়েছিল বলেই কি স্বপ্ন পূরণের আগেই নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটল তার সঙ্গে? তার স্বপ্নকে শেষ করে দেওয়া হলো। যে বা যারা এই ঘটনা ঘটালো তাদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্যই কি সব রকম চেষ্টা করা হলো? ওই ঘটনার রাতে 11:15 নাগাদ মেয়ের সঙ্গে কথা হয় আমার। তখনও বরাবরের মতো হাসি খুশি ছিল। সেই মেয়েকেই আর সকালে দেখতে পেলাম না। যাই ঘটুক না কেন, অভিভাবক হিসেবে তো আমাদের জানানো উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। ওদের দায়িত্বেই তো মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম। হাসপাতাল থেকে সকাল 11টা নাগাদ ফোন আসে আমাদের কাছে। বলা হয়, আপনাদের মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি চলে আসুন। তড়িঘড়ি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় আবার ফোন আসে। বলা হয়, আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যত দ্রুত সম্ভব আমরা হাসপাতালে পৌঁছাই। এক নিরাপত্তারক্ষী চেস্ট মেডিসিন বিভাগে নিয়ে যান আমাদের। তখন মেয়েকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সেমিনার রুমে তখন অনেক লোকজন। এক পুলিশকর্মী দরজা আটকে দাঁড়িয়েছিলেন। আমি তাদের হাতে পায়ে ধরি, একবার আমার মেয়েকে দেখতে দিন, শুধু একবারের জন্য। কিন্তু বলা হয়, ভেতরে ফরেনসিক তদন্তের কাজ চলছে, ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি, একবার মেয়েটার মুখ দেখেই চলে আসবো। তাও মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এসে আমার সঙ্গে ঘটনাটা নিয়ে কোনো আলোচনাই করেননি। 3 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে মেয়ের কাছে যেতে দেওয়া হয়। তখন মেয়ের দেহ দেখে মনে হয়েছিল পুরো ঘটনাটা সাজিয়ে গুছিয়ে আমাকে দেখানো হচ্ছে। সেদিন মেয়ের দেহ রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেকের অতি সক্রিয়তার কারণে সেটা সম্ভব হয়নি। যতক্ষণ না মেয়ের দেহ চুল্লিতে প্রবেশ করছে ততক্ষণ সবাই সক্রিয় ছিল। তারপর আর কাউকে দেখিনি। সারা জীবন কষ্ট করে যা অর্জন করেছিলাম আর মেয়ের কষ্টার্জিত এক রাস স্বপ্ন, সবকিছু গঙ্গায় ভাসিয়ে বাড়ি ফিরে এলাম। এক রাতে কিছু দুর্বৃত্ত আমার পরিবারটাকে তছনছ করে দিল। কেন এমনটা হলো? সে তো ওটি ডিউটিতে ছিল, এতটা সুরক্ষিত জায়গায় ছিল। মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবন, নিজের স্বপ্ন সব শেষ হয়ে গেল কেন? হতভাগ্য মা হিসেবে আমার আপনার কাছে নিবেদন, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের কঠোর শাস্তি দিন। সেটা যত তাড়াতাড়ি হবে আমাদের মেয়ের আত্মা শান্তি পাবে। একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা কিছুটা হলেও কমবে আমার।